ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা ধীরে ধীরে এক পর্ব থেকে আর এক পর্বে এগিয়ে যাচ্ছি। ভগবানের রাতুল চরণে আমাদের বাক্য পুষ্পাঞ্জলি আমরা নিবেদন করছি এবং সেটি হচ্ছে ভগবানের অসীম আশীর্বাদে, দয়ায়, কৃপায়, করুণায় এবং আপনাদের সহযোগিতায়। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে গত 1 সেপ্টেম্বর ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ স্বামী অদ্বৈতানন্দজি অর্থাৎ বুড়োগোপাল দাদার পুণ্য জন্মতিথির পবিত্র দিনে আমাদের দুর্গাপূজার মহতী সেবা যজ্ঞ শুরু হয়েছে। বর্ধমান অঞ্চলে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের শরিক স্বামী নিঃসঙ্গানন্দজি মহারাজ, তিনি শরৎ মহারাজের কৃপাধন্য সন্তান ছিলেন। তার একটি ছোট্ট কুঠিয়া আশ্রম আছে, অপূর্ব সে আশ্রম। ঠাকুর মা স্বামীজির মনোমনোহর ভাবঘন সেই প্রতিচ্ছবি রয়েছে, যেন জীবন্ত ঠাকুর মা স্বামীজি রয়েছেন। এবং সেখানে জাপক সাধু রয়েছেন। সেই তাপস সাধু মহারাজ, সর্বত্যাগী সন্ন্যাসী মহারাজের সহযোগিতায় তিনি বর্ধমানের প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ একেবারে রেললাইনের ধারে ঝুবড়িতে যারা থাকে সেই ঝুবড়ির বস্তিতে তিনি নারায়ণ নির্বাচন করেছেন এবং বাচ্চা বাচ্চা শিশু কিশোর কিশোরীদের আমরা দুর্গাপূজার নববর্ষ তুলে দিতে পেরেছি। প্রায় 60 জন শিশু কিশোর কিশোরীর হাতে আমরা এটি প্রথম পর্বে তুলে দিতে পেরেছি এবং এটি হয়েছে আপনাদের সহযোগিতার ফলে। আমাদের তো কোনো প্রতিষ্ঠান নেই, কোনো সেক্রেটারি নেই। আপনারা যেটি আমাদের ভিক্ষা দেন সেই ভিক্ষালব্ধ অর্থে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। কলকাতা এবং এই শহরতলির আশপাশে তো অনেক সেবা কাজ হচ্ছে, অনেক ক্লাব, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন দিচ্ছেন, কিন্তু প্রত্যন্ত গ্রামে এমন এমন জায়গার সন্ধান আমরা পাচ্ছি ভগবানের কৃপায় যেখানে মানুষের কাছে পৌঁছানোটা একটু দুরূহ ব্যাপার। সেই সমস্ত জায়গায় আমরা পৌঁছানোর ব্রতী হয়েছি এবং আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে অর্থাৎ এই মাস ধরে, সারা মাস ধরে এবং অক্টোবর মাসেও কিছুটা সময় জুড়ে আমাদের এই সেবা পূজা চলবে। এবং এই সেবা পূজার যে বৃহৎ একটি অংশ কাজ হয় ঝাড়গ্রামে প্রত্যন্ত আদিবাসী মায়েদের এবং ছেলে মেয়েদের মধ্যে। আর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন অনাথ, যাকে বলে অনাথ শব্দটা বললে ভুল, কিন্তু তাদের বাবা মা নেই, পিতৃমাতৃহীন সেই বালকদের নিয়ে আমরা পূজা পরিক্রমায় বেরোই দুর্গাপূজার মহাষষ্ঠীতে। এবং সেই পূজা পরিক্রমা এক অভিনব পরিক্রমা, আপনারা জানেন। সুতরাং যেখানে কোনো ATG নেই, কোনো যাকে বলে প্রতিষ্ঠানের সেই স্ট্যাম্প নেই, প্রতিষ্ঠানের কোনো নাম্বার নেই, রেজিস্ট্রেশন নাম্বার নেই, কারণ ওই সংঘ করে আর নতুন করে তো আবার একটা ক্লাব প্রতিষ্ঠান করার দরকার নেই। রামকৃষ্ণ মিশনই এ যুগের সর্বশ্রেষ্ঠ সংঘ। আমরা সবাই তার আশীর্বাদে সেই সংঘের যে ভাবধারার আলোকে আলোকিত হয়ে কোনো সেক্রেটারি প্রতিষ্ঠান এই নিজেদের মধ্যে যে অহংয়ের লড়াইটা না করে আমরা এই সেবা পুজোয় ব্রতী হয়েছি। আপনাদের প্রত্যেকের কাছে আন্তরিক কৃতজ্ঞতা আগামী দিনেও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানটি আপনারা যেমন শুনছেন, তেমনি এই মহতী সেবাযজ্ঞে তো অর্থের দরকার হয় সারা বছর ধরেই। দুর্গাপুজোর পরেও কিছু চলে সেবাকর্ম, শীতকাল শীতবস্ত্র চলে। আপনাদের সকলের বিন্দু বিন্দু সহযোগিতাতেই এই 500-550 মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি এবং সেটা সম্পূর্ণভাবে ভগবানের কৃপায় আর আপনাদের সহযোগিতায়। আমরা কেউ নয়, তিনি চাইছেন বলে এটি হচ্ছে। এটি আমরা সবসময় যেন স্মরণে রাখি। তাই আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে দুটি আলোচনায় ব্রতী হব। সেটি হচ্ছে
দানের মাহাত্ম্য এবং সন্ধ্যা পূজার ইতিকথা। বলা হয় ভারতীয় এই সংস্কৃতিতে অধ্যাত্ম ভাবধারায় দান সত্যি সত্যি একটা তাৎপর্যপূর্ণ অধ্যায়, জীবন অধ্যায়। বলা হয় দানের মহিমা যেন জগতে অপার, জ্ঞানী গুণী মহাজন প্রমাণ যে তার। দান করে মানুষ যে হন বরণীয়, ছোট্ট মোর লেখনীতে তা প্রকাশিবে জানিও। বারবার বলছে দানের মহিমা যেন জগতে অপার, জ্ঞানী গুণী মহাজন প্রমাণ যে তার। দান সভ্যতার আদিকাল থেকে এই দানের কথা বলা হয়েছে, বিশেষ করে সেই দান যদি সম্পূর্ণ স্বার্থশূন্য হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় দানের স্বরূপ অনুযায়ী সত্য, রজ, তম এই 3 প্রকার দানের কথা বলা হয়েছে, এবং যেখানে সর্বশ্রেষ্ঠ দান বলতে সাত্ত্বিক দানকে বোঝায়। কোনো ফলাফলের আশা না রেখে শুধুমাত্র কর্তব্য বুদ্ধিতে দেশ, কাল, পাত্র উত্তম রূপে বিবেচনা করে শ্রদ্ধাপূর্বক যে দান তাকেই বলা হয় সাত্ত্বিক দান। বলা হচ্ছে দাতব্যমিতি যদ্দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদানং সাত্বিকং স্মৃতম। তেমনি বলছে অনেক সময় প্রত্যুত প্রকারের আশায় এবং ফলপ্রাপ্তির উদ্দেশ্যে যে দান তাকে রাজসিক দান, আর যে দান সৎকার বর্জিত অবজ্ঞা সহকারে হয়, অসৎ পাত্রে হয়, তাকে তামসিক দান বলে। এই ত্রিজগতে দানের অধিকার কিছু নেই। দানে স্বর্গলাভ হয়, শত্রুকে জয় করা যায়, এবং ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ সাধনা একমাত্র দানের দ্বারাই সম্ভব। দানের প্রকৃত অর্থ হচ্ছে ত্যাগ। তাই সমস্ত মহাপুরুষ এবং সাধকরা সাধারণ মানুষকে দানের কথা বলেন, যাতে সেটি তাদের মনে দয়া, ধার্মিক ভাব এবং ত্যাগের ইচ্ছাকে জাগিয়ে তোলে। মহর্ষি বেদব্যাস বলছেন দানং হি সর্ববাসনানি হন্তি, অর্থাৎ যত অমঙ্গল আছে সবটা দানে নষ্ট হয়ে যায়। দানং হি সর্ববাসনানি হন্তি। দান মানে অন্নদান, বস্ত্রদান, প্রাণদান, এমনকি আত্মত্যাগ পর্যন্ত বোঝায়। স্বামীজি বলছেন না, বিদ্যাদান, অন্নদান, সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে এই ধর্মদান, আধ্যাত্মিক দান। আগামীকাল শিক্ষক দিবস। ঠাকুরমা স্বামীজি আমাদের কাছে আচার্য, আচার্যানাং মহা আচার্য, সমস্ত আচার্যদের তিনি মহা আচার্য ঠাকুরকে। আমরা সেই জন্য মনে রাখতে হবে স্বামীজির সেই কথা যে এই আধ্যাত্মিক দান যিনি করছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দান করছেন, এবং সকলের কল্যাণের মধ্যে দিয়ে নিজের কল্যাণকে খুঁজতে হবে। দান আমাদের সত্যি উন্নত জীবনকে প্রদান করে। সেই জন্য ভারতবর্ষের যে আচার্যরা তারা শিষ্যদের এই মন্ত্র দীক্ষা দান করেন, দিয়ে জীবনের পথটাকে নির্দেশ করে দেন। দানং হি সর্ববাসনানি হন্তি, সমস্ত যত অমঙ্গল আছে সব দানে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা এই যে প্রার্থনা করলাম শুরুতেই না, দান করুন, আপনাদের কাছে ভিক্ষা চাইছি, এই ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা দান করবেন। আবার আমরা সেটি নিয়ে অন্যের কাছে দেবো। আমরা কি দিতে পারি? ওই আপনাদের টাকায় কিছু জিনিসপত্র কিনে, জামা কাপড় কিনে অন্যকে দিচ্ছি, কিন্তু তার সাথে আমাদের কি দিতে হবে? ভালোবাসা, ভালো করে। দানের মহিমা যেন জগতে অপার, জ্ঞানী গুণী মহাজন প্রমাণ যে তার। দান করে মানুষ যে হন বরণীয়। এই মহাভারতে দানের নানান উপাখ্যান রয়েছে। মহাভারতে ধর্মব্যাদের কথা রয়েছে, দানবীর কর্ণের কথা রয়েছে, দাপর যুগে রাজা উশিনরের কথা রয়েছে, যিনি শরণাগত কপোতরূপী অগ্নিকে রক্ষা করেছিলেন। মহাভারতে দরিদ্র উপবাসী এক ব্রাহ্মণ তার পরিবারের এক ক্ষুধার্ত অতিথির ক্ষুধা নিবারণে তার খাদ্যের অংশকে ভিক্ষুককে দান করেছিলেন, এবং আহারের সময় মাটিতে যে সামান্য অংশ পড়েছিল তা থেকে একটা নকুলের গায়ে লাগতেই সেটা সোনায় পরিণত হয়। এই উপাখ্যানে প্রমাণিত হয়েছে যে ধর্মপুত্র যুধিষ্ঠিরের বিশাখা দান যজ্ঞ অপেক্ষা দীন ব্রাহ্মণের এই দান শ্রেষ্ঠতর। দেখবেন সেই জন্য বৃত্তাসুর বধের উদ্দেশ্যে দেবতারা মহামুনি দধিচির কাছে যখন শরণাপন্ন হলেন, তখন সেই দধিচি মুনি অস্থির দ্বারা, তার নিজের শরীরের অস্থির দ্বারা নির্মিত বজ্র দিয়েই বৃত্তাসুর বধকে সম্ভব এটি জানালেন। অর্থাৎ অশুভের ওপর শুভ শক্তির জয় প্রতিষ্ঠা করতে দধিচি এই জীবন দান করলেন। সেজন্য প্রাচীন ভারতবর্ষের আকাশে বাতাসে বলা হয় যে লোভ করো না,
তেক্তেন ভঞ্জিতা, অর্থাৎ ত্যাগের মধ্যে দিয়ে ভোগের মন্ত্র। মহান ভারতবর্ষের রাজারা, মহাপুরুষরা দানের মধ্যে তাদের জীবনকে কীর্তিমান করে দিয়ে গেছেন। আবার অতিরিক্ত দান করার ফলে বলি রাজা বদ্ধ হয়েছিলেন। অতি দানে বলির বদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিতম। বামন অবতারে তার মাথায় পা রেখে তার দানের অহমিকা বন্ধ করে দেন। আমরা মার্গারেট এলিজাবেথ নোবেলের কথা জানি, ভগিনী নিবেদিতা, যিনি বিদেশিনী মহিলা হয়েও ভারতবর্ষের আর্তদের উন্নতিকল্পে তার আত্মত্যাগের যে মহিমা রেখে গেছেন সে অবিস্মরণীয়। প্রখ্যাত ধনকুবর জন ডি রকফেলার তার বিপুল ধনরাশি জগতের কল্যাণের জন্য দান করেছিলেন। স্বামীজি তাকে এই কাজে উৎসাহিত করেছিলেন। ঋষি বঙ্কিমচন্দ্র প্রস্ফুটিত কুসুমের ন্যায় নিজের হৃদয় কুসুমকে অন্যের হিতে উৎসর্গ করেছিলেন, আহ্বান করেছিলেন, বিত্ত হতে চিত্ত বড়। এই মহান বাণী ভারতবর্ষের ধমনীতে যুগে যুগে রয়েছে। বিত্ত হতে চিত্ত বড়, তোমার হৃদয়টা বড় হয়েছে কি? সেই জন্য বারবার কবিগুরু বলছেন না, উদয়ের পথে শুনিকার বাণী, ও ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই ভোগবিলাসের মধ্যে দিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তির জন্য ত্যাগের একটা বিশেষ ভূমিকা রয়েছে। সেই জন্য এই রামকৃষ্ণ মঠ মিশনের যে ভাবধারা, সেখানে কি রয়েছে? এই ত্যাগ। ত্যাগ ছাড়া আর অন্য কিচ্ছু নেই। আমরা ভগিনী নিবেদিতার কথা জানি, স্কুলের ঘোড়ার গাড়িতে তিনি উঠতেই চাইতেন না, কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন ঘোড়ার কষ্ট হবে। এমনকি কোনো বিশিষ্ট অতিথি যদি ঘোড়ার গাড়ি করে ভগিনী নিবেদিতার সাথে দেখা করতে আসতেন, তাহলে প্রাথমিক সৌজন্য বিনিময়ের পর তিনি নজর দিতেন ঘোড়াগুলোর আহার এবং বিশ্রামের প্রতি। উদ্বোধনের বাড়িতে একটা বেড়াল বিরক্ত করায় গোলাপ মা তার ঘাড় ধরে শূন্যে তুলেছিলেন দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। নিবেদিতা সঙ্গে সঙ্গে উত্তেজনায় বলতে লাগলেন, গোলাপ মা, মৃত্যু মৃত্যু। অর্থাৎ ওইভাবে ছুঁড়ে ফেললে ওই বিড়ালটির প্রাণ নাশ হয়ে যাবে। এই যে ভালোবাসা, এইটি ভক্তিযোগ বক্তৃতায় স্বামীজি সেজন্য প্রেমের 3টে বৈশিষ্ট্যের কথা বলেছেন, এবং সেখানে একটি কথা বলেছেন, ভয় শূন্যতা। যতদিন হৃদয়ে কোনোরূপ ভয় থাকে ততদিন সেখানে ভালোবাসাও থাকবে কি করে? প্রেম স্বভাবতই সমুদয় ভয়কে জয় করিয়া ফেলে। বলছে, কল্পনা করো, এক তরুণী জননী পথে চলিয়াছেন, একটি কুকুর ডাকিলেই তিনি ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটতম কোনো গৃহে প্রবেশ করেন। কিন্তু যদি তাহার শিশু তাহার সঙ্গে থাকেন এবং একটি সিংহ শিশুটির ওপর লাফিয়ে পড়ে, তখন সেই জননী কোথায় থাকবেন? সিংহের মুখে। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয়, শ্রী মায়ের সেই কথাটা আছে না, যে শরৎ মহারাজকে দিয়ে তিনি ইংরেজিতে একটি চিঠি লিখিয়ে বলেছিলেন যে, ইউ আর এ ম্যানিফেস্টেশন অব দ্য এভার ব্লিসফুল মাদার। তুমি সেই সদানন্দময়ী মার প্রতিমূর্তি। এই যে আত্মবিলয়টি করেছিলেন, সেই আত্মবিলয়টি আসলে আত্মগোপনের একটা পন্থা মাত্র। আসলে আমাদের এই দান, আমাদের এই সমস্ত কিছুর মূল সুরটি ঠিক ওই জায়গাতেই বাজে। আমরা যত দেশপ্রেমিকদের দেখি, যারা দেশকে ভালোবেসে তাদের সমস্ত জীবনটি পর্যন্ত দিয়ে দিয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু সেই একটাই ভাব, যে মানুষের জন্য আমাদের সবটা দিয়ে যেতে হবে, এবং এই দেওয়াটাই কিন্তু তাদের জীবনকে একেবারে এগিয়ে নিয়ে যায়। সেই জন্য বলছেন না কবি, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে এই দানের মাহাত্ম্য বোঝা যায়। বিপ্লবী যতীন্দ্র দাশগুপ্ত, তিনি গৈরালার বাসিন্দা। জালালাবাদ পাহাড়ের যুদ্ধে একের পর এক বিপ্লবীরা মারা যাচ্ছেন, শত্রুপক্ষের মেশিনগানের গুলিতে কারুর ভ্রুক্ষেপ নেই। যতীন্দ্রের পাশে থেকে যুদ্ধ করেছিলেন বিনোদ চৌধুরী। হঠাৎ মেশিনগানের গুলি এসে যতীন্দ্রের সিদ্ধাঁড়া সমেত ঘাড়ের অর্ধেক মাংস উড়িয়ে দিল। বন্ধুর ভয়ঙ্কর অবস্থা দেখেও সেই বিনোদ চৌধুরী কিন্তু এতটুকু বিচলিত হলেন না। সেই বিনোদ চৌধুরী নিজে যথেষ্ট আঘাত পেয়েছিলেন, কিন্তু ওই বিভৎস দৃশ্য দেখেও তারা ওই লড়াইটি চালিয়ে গিয়েছিলেন। সত্যি সত্যি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এই যে আত্মত্যাগী মানুষদের সংকল্প, এটি কিন্তু ভাবলেই আমাদের গা কাঁটা দিয়ে ওঠে। আর অন্য কিচ্ছু নয়, তারা দেশের জন্য এই জীবনটা দিয়েছেন। এটিও কিন্তু বড় ত্যাগ।
এবং এই জন্য বারবার বলা হয় যে আমাদের জীবনে এই পালনীয়তাটা দরকার, এই দানটা দরকার। আমাদের যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসের কথা রয়েছে না, এই 4 বর্ণ, দেখুন আমাদের এই 4-এরও জীবনে ইম্পর্টেন্স রয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সব সেখানেও বলছে যে এই আমাদের আচরণটা ঘাসের চেয়ে নমনীয় করা, সহ্য ক্ষমতায় গাছের মতন হওয়া, নিজেদের মান না রাখা আর অপরকে মান বা সম্মান দান করা, এটিও দান করা। সেই দানটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেজন্য এই দানের কিন্তু বারবার এই মহত্ব রয়েছে। বলা হয় সেই জন্য যে অনেকটা পরিমাণ আনন্দ নাও, অল্প আছে আনন্দকে ফোটাতে থাকো, আর তার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ দয়া এবং অন্য মানুষের জন্য চিন্তা যোগ করো। তার সঙ্গে বড় চামচের 1 চামচ সহানুভূতি যোগ করো, দাতব্যের গন্ধ যোগ করো, ভালোভাবে নাড়তে থাকো, আর এর থেকে স্বার্থপরতার কণাগুলোকে বাদ দিয়ে এটিকে ভালোবাসার আচার মিশিয়ে পরিবেশন করো। সুন্দর কথা, এবং সেটিই কিন্তু আমাদের চরিত্রকে গঠন করে, ব্যক্তি মানুষের চরিত্রকে গঠন করে। সেজন্য এই ভালোবাসার কিন্তু অত্যন্ত তাৎপর্য রয়েছে আমাদের জীবনে। এই দানের যেমন তাৎপর্য রয়েছে, তেমনি ভালোবাসার তাৎপর্য রয়েছে। দানের সাথে সাথে রয়েছে সন্ধ্যা পূজা। এটি আমাদের একটা ব্রত। বলা হয় যা সন্ধ্যা সাতু গায়ত্রী দ্বিধাভূতা প্রতিষ্ঠিতা। যিনি সন্ধ্যা তিনি গায়ত্রী, দ্বিধা মূর্তিতে একই। যিনি সন্ধ্যা উপাসনা করেন তিনি তেজ এবং তপস্যায় সূর্যের ন্যায় দীপ্তিমান। আমাদের এই সন্ধ্যা পূজার একটা গুরুত্ব রয়েছে। গ্রাম বাংলায় মেয়েরা শিশুকাল থেকেই নানান ব্রত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদে এটিকে সাঁঝ পূজনী বলে। সাঁঝ পূজনী শব্দের আক্ষরিক অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায় যে সাঁঝ শব্দটির তৎসম সন্ধ্যা থেকে নিষ্পন্ন হয়েছে, আর পূজনী শব্দটি হয়তো নাচন থেকে, নাচনি যেভাবে সৃষ্টি হয়েছে সেখান থেকে। এবং পুজোতে সেই কুল গাছের ডান, সরফুল, ডোমনা, ডোমনি, আমের শাখা, প্রদীপ, বিভিন্ন রকম ফুল প্রসাদের উপকরণ রয়েছে। এবং এই সাঁঝ পূজনী ব্রতর কয়েকটা মন্ত্রও রয়েছে। বলা হয় ঘট ঘট সোজন, সোনার থালায় ভোজন, সোনার থালায় ছাঁচির নাড়ু, শঙ্খর উপর সাবুমার খাড়ু। কেন এই কথাগুলো বললাম? আসলে অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা যে ব্রত হচ্ছে কামনার প্রতিচ্ছবি, কামনার প্রতিধ্বনি, কামনার প্রতিক্রিয়া। সাঁঝ পূজনী ব্রতর মধ্যে দিয়ে মেয়েরা অনেক কামনা অভিব্যক্তি করেন, সেখানে অনেক অত্যাচার হয়। সেজন্যই ব্রতর মধ্যে দিয়ে একটা বিশ্বাস এবং সংস্কার গড়ে ওঠে। আপনারা হয়তো ভাববেন যে দানের কথার সাথে সাথে এই ব্রত পুজোর কথা কেন এলো? কারণটি এটি, বিশ্বাস, সংস্কার। ঠাকুর মনমোহন দত্তকে, এই রামমোহন দত্তকে বলেছিলেন, রামচন্দ্র দত্ত, ভুল বললাম, ঠাকুর রামচন্দ্র দত্তকে বলেছিলেন, তুমি যেমনটি চাবে তেমনটি পাবে, বিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমন লাভ, মূল সে প্রত্যয়। ঠাকুর বলছেন টাইফয়েডের রোগী বৃকারগ্রস্ত অবস্থায় প্রচুর জল এবং 1 গাদা ভাত খেতে চাইলেও কবিরাজ কিন্তু ওর কথায় কান দেয় না। রোগীর কথা মতো সে ওষুধ দেয় না। কি করতে হবে সে জানে। ঠাকুর আমাদের ভবরোগ বৈদ্য, তিনি জানেন আমাদের কি করতে হবে। এবং সেই জন্য বারবার মনে রাখতে হয়, মনটাকে চিপ করো, প্রাণটাকে টোপ করো। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।